প্রেজ দ্য লর্ড। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। কেন ঈশ্বর কখনো কখনো নিজের লোকেদের পরাজিত হতে দেন? আমরা ঈশ্বরে বিশ্বাস করি, প্রার্থনা করি, তার পথে চলি, তাহলে কিভাবে এমন হয় যে কখনো কখনো ঈশ্বর আমাদের জয় না দিয়ে পরাজয়ের মুখোমুখি করেন? এই প্রশ্নের উত্তর আমরা পবিত্র বাইবেল থেকে আলোচনা করব। আমাদের জীবনের সব পরাজয় ঈশ্বরের অনুপস্থিতি নয়, কিন্তু ঈশ্বরের পরিকল্পনার একটি অংশ। আমরা প্রায়ই ভাবি, যদি হেরে যাই তাহলে বুঝবো ঈশ্বর আমাদের সঙ্গে নেই। কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয়, সব জয় আশীর্বাদ হয় না, আর সব হারই ক্ষতি হয় না। অনেক সময় হার আমাদের চরিত্র গঠনের জন্য দরকার হয়। হিতোপদেশ 24:16 কেননা ধার্মিক 7 বার পড়িলেও আবার ওঠে। এখানে বোঝানো হয়েছে যে ধার্মিক ব্যক্তিও পতন বা পরাজয়ের সম্মুখীন হয়, কিন্তু ঈশ্বর তাকে আবার দাঁড় করান। বিচারকর্তীগণ 20 অধ্যায় আমরা দেখতে পাই ইসরায়েলদের 3 বার যুদ্ধ, এবং সেই 3 বার যুদ্ধের মধ্যে তারা 2 বার পরাজিত হয়। ইসরায়েলরা বিন্যামিন গোত্রের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছিল। তারা ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করেছিল, আমরা কি যুদ্ধ করব? ঈশ্বর বললেন, হ্যাঁ করো। তবুও তারা প্রথম দিনে 22,000 সৈন্য হারায়। দ্বিতীয় দিনেও তাদের হার হয়। তৃতীয় দিনে তারা কান্না এবং উপবাস প্রার্থনা করে, এবং তারপর তাদের বিজয় আসে। এই ঘটনাটি আমাদের শেখায়, শুধু সঠিক উদ্দেশ্য থাকলেই হবে না। ঈশ্বর চান আমরা আত্মিকভাবে প্রস্তুত হই। ভেতরের অহংকার, আত্মনির্ভরতা ভেঙে ঈশ্বরের মুখ চাওয়াটাই গুরুত্বপূর্ণ। অনেক সময় তাই ঈশ্বর আমাদের চুপ করে রেখে যান, শুধু জানতে চান আমরা সত্য অনুতাপ করি কিনা, আমরা তার অপেক্ষা করতে পারি কিনা, আমরা সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে পারি কিনা। যিহোশয় 7 অধ্যায় আমরা দেখতে পাই যিহোশয় ও অয় নগরের পরাজয়। যিহোশয় বড় জয়ের পর ছোট শহর অয়তে হামলা চালালেন। তারা নিশ্চিত ছিল জিতে যাবে, কিন্তু তারা হেরে গেল। কেন? কারণ একজন লোক আখন গোপনে ঈশ্বরের নিষিদ্ধ দ্রব্য চুরি করেছিল। এই ঘটনা থেকে আমরা শিখতে পাই, গোপন পাপ আমাদের সমষ্টিগত পরাজয়ের কারণ হতে পারে। কখনো কখনো ঈশ্বর আমাদের থামান, যেন আমরা নিজেদেরকে শুদ্ধ করি, পবিত্র করি, সেই ভুলগুলোকে শুধরাই এবং তারপরে ঈশ্বরের কাছে আসি। ঈশ্বর কখনোই বিশৃঙ্খলা বা পাপকে আশীর্বাদ দেন না। গীতসংগীতের 66 অধ্যায় 18 পদে দাউদ রাজা বলেছেন, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। এই এমন কোনো পাপ যদি আমাদের হৃদয়ে থেকে থাকে যা আমরা এখনও অনুতাপ করিনি, সেটা আমাদের ঈশ্বরের কাছে রাখার প্রয়োজন রয়েছে, এবং তারপরেই আমাদের জীবনে ঈশ্বর থেকে বিজয় আসবে। পিতরের প্রভু যীশুখ্রিস্টকে 3 বার অস্বীকার করার কথা আমরা সবাই জানি। পিতর বলেছিলেন, প্রভু আমি তোমার জন্য মরতেও প্রস্তুত। কিন্তু যীশু বললেন, তুমি আজ 3 বার আমাকে অস্বীকার করবে। আর যীশুর কথাই সত্যি হলো। পিতর কাঁদলেন এবং অনুতাপ করলেন, আর ঈশ্বর তাকে আবার তুললেন, তার মধ্য দিয়ে মণ্ডলীর সূচনা করলেন। ঈশ্বর আমাদের জীবনের পতনের অর্থাৎ ব্যর্থতার অনুমতি দেন, যাতে আমরা নম্র হই, ক্ষমাশীল হই এবং অন্যকে বোঝার যোগ্য হই। কেউ যদি কখনো ব্যর্থ হয়, ঈশ্বর তাকে আবার ব্যবহার করতে পারেন। প্রথম পিতর 5:10 আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখভোগের পর তোমাদিগকে পরিপক্ব, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। পুরাতন নিয়মের হবক্কুক ভাববাদী একসময় ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন, হে সদাপ্রভু, কতকাল আমি আর্তনাদ করিব আর তুমি শুনিবে না? আমি দৌরাত্মের বিষয় তোমার কাছে কাঁদিতেছি, আর তুমি নিস্তার করিতেছ না। তুমি কেন আমাকে অধর্ম দেখাইতেছ? কেন দুষ্কার্যের প্রতি দৃষ্টিপাত করিতেছ? লুটপাট ও দৌরাত্ম্য আমার সম্মুখে হইতেছে, বিরোধ উপস্থিত, বিসংবাদ বাড়িয়া উঠিতেছে, তাই ব্যবস্থা নিস্তেজ হইতেছে, বিচার কোনো মতে নিষ্পন্ন হইতেছে না, কারণ দুর্জনেরা ধার্মিককে ঘিরিয়া থাকে, তজ্জন্য বিচার বিপরীত হইয়া পড়ে। তো হবক্কুককে ঈশ্বর উত্তর দিয়েছিলেন, আমি এমন কিছু করছি যা এখন তুমি বুঝবে না, কিন্তু পরবর্তীতে বুঝবে। তোমরা জাতিগণের মধ্যে দৃষ্টিপাত করো, নিরীক্ষণ করো,
এবং চমৎকার জ্ঞান করিয়া হতবুদ্ধি হও। যেহেতু আমি তোমাদের সময় এমন কর্ম করিব, তাহার বৃত্তান্ত কেহ তোমাদিগকে জ্ঞাত করিলে তোমরা বিশ্বাস করিবে না। ঈশ্বরের পরিকল্পনা আমাদের সময়ের চেয়ে বড়। আমরা শুধু বর্তমানটা দেখি, কিন্তু ঈশ্বর অনন্তকাল দেখেন। তাই আমাদের দেরি মানে কিন্তু ঈশ্বরের দেরি নয়। প্রভু যীশুকে ক্রুশে মারা হলো। সবাই ভাবল সব শেষ, শিষ্যরা পালিয়ে গেল, সবাই হতাশ হয়ে গেল। কিন্তু 3 দিন পরই প্রভু যীশুখ্রিস্টের সেই মৃত্যু অর্থাৎ সেই পরাজয় বদলে গেল জয় ও মুক্তির এক মহাসাক্ষ্যে। যা আজ তোমার চোখে পরাজয়, কাল তা হতে পারে ঈশ্বরের সবচেয়ে বড় গৌরব। তুমি শুধু অপেক্ষা করো, প্রার্থনা করো ও আশা রাখো। আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তরোত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। ঈশ্বর আমাদের অনেক সময় হারতে দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না। তুমি হেরেছ মানে এটা শেষ নয়, বরং তুমি প্রস্তুত হচ্ছ মহাজয়ের জন্য। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। হালেলুইয়া। ভিডিওর দ্বারা আপনি যদি আশীর্বাদ পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অন্যদের শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার বাক্য দ্বারা আপনাকে আশীর্বাদ করুক।